অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ছাত্র সমাজ ও বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনকে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো গুলিতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান বিএনপি মহাসচিব। আহতদের কাছ থেকে সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা এবং রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুরুতর আহত কয়েকজন শিশুকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, দেশবাসীর প্রত্যাশা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ডক্টর ইউনূস তো ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী। গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার, সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। বিএনপি সব ধরনের সহযোগিতা নিয়ে আহত ছাত্র জনতার পাশে থাকবে বলেও জানান মির্জা ফখরুল। এ সময় জানানো হয়, আন্দোলন চলাকালে আহত হয়ে এই হাসপাতালে 684 জন ভর্তি হন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।